কুষ্টিয়া কারোর বাপের সম্পদ নয়, বাপের এলাকা নয়। কুষ্টিয়া জনগণের এবং বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমির হামজাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে সে এমপি এবং সে বলেছে যে সে ওই এলাকার প্রধানমন্ত্রী, সে ওই এলাকার সরকার। কুষ্টিয়া কারোর বাপের সম্পদ নয়, বাপের এলাকা নয়। কুষ্টিয়া জনগণের এবং বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, সেই জায়গায় তিনি একটি এলাকার মাফিয়া। এই দাবি তিনি করছেন আমির হামজা নাকি কুষ্টিয়ার মাফিয়া। বহুত মাফিয়াকে আমরা বিদায় করেছি। শেখ হাসিনা বাংলাদেশের মাফিয়া হয়েছিল, বিদায় করেছি। জামাত এবং শিবির যদি মাফিয়া হতে চায়, জনগণ তাদেরকেও বিদায় করবে। তো আমি আর খুব বেশি কথা, অধিকার পরিষদের গণ অভ্যুত্থানে যে ভূমিকা আছে, জামাত শিবিরের তার ধারে কাছেও ভূমিকা নাই। সুতরাং আজকে যে জামাত এবং শিবির বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেটির পিছনে কিন্তু গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের অবদান আছে। এই অবদান যদি ভুলে যান, তাহলে জামাত এবং শিবির কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই বাবার যে কান্না, আমার আসলে বলার কিছু নাই। আমি নিজেও আসলে এই ঘটনা দেখে, এই রক্ত দেখে এবং এই ছেলেটির অবস্থা দেখে আমি নিজেও আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কোন ভাষায় প্রতিবাদ জানাবো, কোন ভাষায় আসলে আমি আমির হামজার বিষয়ে কথা বলবো। সর্বশেষ যে কথা, জামাতের নেতা গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আজমি সাহেব জানিয়েছে যে আমার বাবারা যে সময় জামাত করেছে, সেই জামাত আর এই জামাত এক নয়। ওই সময় তো আমির হামজার মতন কাউকে নমিনেশন দেওয়া হয়নি। তাহলে দেখেন, আজকে গোলাম আজম সাহেবের সন্তানরা বলছে যে জামাত বিপদগামী হয়েছে আজকে এই আমির হামজাদের নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে। আজকে জামাত কারা করে? এই আমির হামজার মতন মানুষেরাই জামাত করে। কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। আমরা আগে জানতাম যে শিক্ষিত মেধাবীরা জামাত শিবির করে, কিন্তু আমরা দেখছি যে সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী, যে রক্ষাটাই পারদর্শী, তারাই জামাত এবং শিবির করে। সর্বশেষ এই ঘটনার বিচার দাবি কর্মী আমির হামজা, তাই না? তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, ছাত্র অধিকার পরিষদের গণ অভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। এবং প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছে 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমার স্পষ্ট কথা, আমি আপনাদেরকে গুপ্ত হতে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কত সন্ত্রাসী আছে, এদের সবাইকে সামনে হাজির করেন। শফিকুল ইসলাম মাসুদ তো বলেছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকে জিজ্ঞেস করো যে আমি কে, বলেছে না? এবং আরও বলেছে যে শেখ হাসিনাকে জিজ্ঞেস করো যে আমি কে। এটা শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছে। তার মানে কি? তার মানে জামাত এবং শিবির এই মুহূর্তে নব্য আওয়ামী লীগ হয়েছে এবং তারা জনগণের সাথে ইসলাম নিয়ে যেমনিভাবে মুনাফিকি করে, ঠিক একইভাবে তারা রক্কাটাই পারদর্শী। আমরা এরকম রক্কাটা বাহিনী বাংলাদেশে রাজনীতি করুক, সেটি আমরা চাই না। আমরা আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে, আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবে না।